এরকম দুর্গা টুর্গা দেখতে পাচ্ছেন, এগুলো হলে একটু 10% রেস আছে আপনি। এগুলো কি কিসের তৈরি এগুলো? অ্যাকচুয়ালি কাঁসা, পিতল আর তামা তিনটে ধাতু দিয়ে বানানো হয়, কিন্তু শিল্পটার নাম হচ্ছে ডোগরা। মানে মেটালটা আমাদের কাছে বড় কথা নয়, বড় কথা হচ্ছে হাতের কাজ। এরকম একটা জিনিস একটার জন্য একটা ফর্মা আগে বানাতে হয়, গালা, পিচ, মোম, ধুনো দিয়ে। তারপরে সেটাকে মাটির ভিতরে ঢুকিয়ে গলিয়ে একটা ডাইস তৈরি হয়, সেই ডাইসে একটাই তৈরি হয়। প্রসেসিংটা খুব লং টাইম লাগে এবং হাতের কাজগুলো একটু দামগুলো বেশি, কিন্তু অ্যান্টিক শিল্প তো মানে 1000 বছর 1500 বছর আগে যে প্রক্রিয়ায় তৈরি হতো এখন সেটাকেই ধরে রাখা হচ্ছে। মানে এরকম ওই মেশিনেবল বা এরকম ডাইসের কোনো জিনিস না। এগুলো হচ্ছে এমনি পিতলের জিনিস বাজারে অনেক কিছু পাওয়া যায়। এগুলো হচ্ছে এইগুলো হচ্ছে মেশিনের, আর এইগুলো হচ্ছে যে আপনার হচ্ছে ডোগরা, এগুলো হচ্ছে হাতের কাজ। গয়নাগুলো কি ডোগরা? হ্যাঁ, এগুলো হচ্ছে ডোগরা বলেই বিক্রি আমাদের তো ডোগরা না হলে বিক্রি হবে না। যেমন ধরুন এই যে অক্সিডাইজ, ওগুলো হচ্ছে অক্সিডাইজ। দেখি এই তিনটে লাইন হচ্ছে ডোগরা, একটা দুটো তিনটে। আমি একটা ছোটো জিনিস বললে দিতে হবে, একটা কানের সঙ্গে একবার ডাইস মানতে হয়। আমরা চেষ্টা করছি জোরটা মিলাবার, অনেকক্ষণ ধরে চেষ্টা করে জোড়া করেছি, কিন্তু দুটো কিন্তু সমান নাও হতে পারে। যেমন ধরুন আমি চেষ্টা করছি এই দুটোকে বানানোর চেষ্টা, এটা এক জোড়া কানের তৈরি হবে, কিন্তু আমি খুব নিখুঁতভাবে দেখলে কিন্তু দুটো সমান নয়, কারণ এটা একবার বানানো হয়েছে, একটা একবার বানানো হয়েছে। চেষ্টাটা হয়েছে, কিন্তু সমান করা সম্ভব নয়, এবং সেটা মোমের দড়ি দিয়ে করতে হবে। এই যে নকশাটা করছি আমি, এটা মোমের সরু সরু দড়ি দিয়ে নকশাগুলো করা হয়েছে, ঠিক আছে? মানে প্রথমে এই বড় জিনিস হলে একটা গালা, পিচ, মোম, ধুনো দিয়ে একটা স্ট্রাকচার বানিয়ে মোমের দড়ি দিয়ে নকশা করা হয়, আর এটা পুরোটাই মোমের দড়ি সরু সরু করে পাখি এইগুলোকে বানানো হয়েছে। প্রসেসিংটা খুব মানে বিশাল পরিশ্রমের ব্যাপার। আপনারা হয়তো দাম দেখছেন,